দর্শক, আজকে আমি এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে। আপনাদের আজকে যেটা দেখাবো আমি আমাদের সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে জাপানি লিকুইড প্রকল্পের আওতায় কামালহাট গ্রামে আমরা এই যে আপনাদেরকে দেখাই এই যে মিনি ডিপটা একটু কাছ থেকে দেখাই। এই মিনি ডিপ থেকে আমরা আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন স্থাপন করে দিয়েছি। এখন আর কাঁচা ড্রেনে পানি দেওয়া হয় না, মাটির নিচ দিয়ে প্রতিটা জমিতে পানি পৌঁছে যায় এবং এখন পানি অপচয় রোধ করা সম্ভব হচ্ছে। আমরা এই যে ডিপটা আপনাদেরকে দেখাই, এখানে আমরা ফ্লো মিটার বসিয়ে দিয়েছি যে এখন ইরি মৌসুম, এই মৌসুমে এই মাঠে বেশিরভাগ জমিতে রড মিনি ধান চাষ হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জমিতে ধান লাগানো হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখাই, এই দেখেন এই যে কৃষক ভাইয়েরা ধান লাগাচ্ছে, দেখেন কৃষক ভাইয়েরা ধান লাগাচ্ছে। এই যে পুরো মাঠটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন রড মিনি ধান লাগাচ্ছে। দেখেন আপনাদেরকে দেখেন এই যে এই জমিটা দেখেন, এখানেও জমি প্রস্তুতি চলছে, এখানেও রড মিনি ধান লাগানো হবে। এই যে পাশে দেখছেন সরিষা ক্ষেত, এই যে সরিষাটা ওঠানোর পরে এখানেও রড মিনি ধান লাগানো হবে পর্যায়ক্রমে। দেখেন এই যে কৃষক ভাইরা সব দেখেন ধান লাগাচ্ছে। এই যে আপনাদেরকে দেখাই পুরো মাঠটা ঘুরায়ে দেখেন, পুরো মাঠ আপনাদেরকে ঘুরায় দেখাই। আপনারা দেখছেন এই যে কৃষক ভাইরা ধান লাগাচ্ছে, এটা রড মিনি ধান। এই ধানের ফলন বিঘা প্রতি 46 বিঘায় আপনার 38 থেকে 40 মণ ধান হয়। এর ফলন, এই ধানের যাত্রায় ফলন বেশি হয়, এই কারণে কৃষক ভাইয়েরা সবাই রড মিনি ধানের প্রতি ঝুঁকে গেছে। তারা এই ধানটা ম্যাক্সিমাম কৃষকই লাগাচ্ছে। এই যে দেখাই, আমি আপনাদের সামনে কৃষি বিষয়ক ভিডিও উপস্থাপন করি। আমাদের সোনার বাংলা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে পানি সাশ্রয় করে কৃষিকাজ করা, পানির অপচয় রোধ করা। সেই লক্ষ্য নিয়ে সোনার বাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। আমরা এই মাঠে প্রায়ই আসি এবং মাঠের কি অবস্থা দেখাশোনা করি আমরা, এবং কৃষক ভাইদের আমরা পরামর্শ দিয়ে থাকি। তো আপনাদের আজকে এই মাঠটা দেখালাম, এই মাঠটা দেখালাম। দেখেন রড মিনি ধান লাগানো হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। সুস্থ সুন্দর থাকবেন, ধন্যবাদ।